শেখ হাসিনা আসলে আলোচনার বস্তুই নন। শেখ হাসিনা পৃথিবীর যত ভয়ঙ্করতম মানে আমরা এই অঞ্চলে দক্ষিণ এশিয়া অঞ্চলে তার মতো কোনো ক্রিমিনাল শাসক আমরা দেখিনি। অনেকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, আমি এই জায়গাটা একটু বলি, আমি বলি না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললে আসলে খানিকটা সম্মান করা হয়। ফ্যাসিজমও কিন্তু একটা রাজনীতি, ওই রাজনীতি ক্ষতিকর এবং এটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না। বিশেষ করে 18 সালে এবং তারপর থেকে শেখ হাসিনা জাস্ট একটা লুটেরা মাফিয়ায় পরিণত হয়েছিলেন, যার কাজ ছিল একটা নেক্সাস তৈরি করে, তার নেক্সাসের মধ্যে কিছু সোকল্ড পলিটিশিয়ান, ব্যুরোক্রেসির লোকজন ছিল, ব্যবসায়ীরা ছিল, বিভিন্ন দেশের, আর স্পেসিফিকলি বললে ভারতের গোয়েন্দা সংস্থার লোক মিলে টিলে তারা স্টেটের অ্যাপারেটাস বের করে ব্যবহার করে মানুষকে অপ্রেস করেছে, লুট করেছে, পাচার করেছে, এদেশকে কলোনির মতো ব্যবহার করেছে তারা, অকল্পনীয় পরিমাণ। তো শেখ হাসিনার স্থান হচ্ছে পৃথিবীর বিভৎসতম স্বৈর শাসকদের যে তালিকা আছে সেই তালিকায় তিনি থাকবেন, স্থান ওই জায়গায়। বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কিছুর জন্য তিনি আর কখনো তাকে আমরা আসলে স্মরণ করব না, কারণ তিনি যে সময়টা খানিকটা গণতান্ত্রিকও ছিলেন সেই সময়ের যেটুকু অর্জন এটা অতি তুচ্ছ। শেখ মুজিবুর রহমান আসলে বাংলাদেশের ইতিহাসে আলোচনায় থাকবেন, কারণ দুটো শেখ মুজিবুর রহমানকে আমরা পাই। এবং আমি পরেরটার কথা মান্না ভাই বলেছেন, আগেরটার কথা আমি যদি বলি সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও পুনর্লেখন করতে চাই। মোটামুটি আওয়ামীকরণ যে হয়েছে সেটার বাইরে যেতে চাই, আওয়ামী বয়ান যে হয়েছে, আমরা আমার মানে আমার অবজারভেশন হচ্ছে এবং আমি এটাকে অ্যাকসেপ্ট করি যে আমাদের মুক্তিযুদ্ধে আমরা কোনো একক এক ব্যক্তি সবকিছু করে ফেলেছেন। আওয়ামী লীগ চেষ্টা করে কিন্তু এটা, এবং মুজিবকে গ্লোরিফাই করার জন্য খুব ইন্টারেস্টিং। আচ্ছা, জিয়া না হয় বিএনপি বানিয়েছে, তার সাথে কম্পিটিশন আছে, জিয়ার অবদান সরিয়ে ফেললেন ইত্যাদি ইত্যাদি। তাজউদ্দিন আহমেদ কি দল ত্যাগ করেছেন? উনি আওয়ামী লীগের থাকার কারণে জীবন দিয়েছেন জেলে। তো তাজউদ্দিনের অবদান কি স্বীকার করে আওয়ামী লীগ? করে নাই। কারণ যখন আপনি তাজউদ্দিনকে নিয়ে আলোচনা করবেন তখন মুজিবের সাথে সাথে আরো, ওনার সমান না কিন্তু আরো অনেকের নাম আসতে থাকবে। আপনি ভাসানীকে নিয়ে আলোচনা করেন না, কারণ অথচ ভাসানী হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন, যেহেতু পরে আপনার একজন একটু ঝামেলা হয়েছে, আর যত নাম আসতে থাকবে মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের নাম আসতে হবে, আপনি আনেন না। সো আমার অপিনিয়ন হচ্ছে আমাদের আমেরিকার স্টাইলে একটা ফাউন্ডিং ফাদার্সের একটা তালিকা থাকবে, সেটা কারা কারা আসবে সেটা নিয়ে কথাবার্তা হবে, যাচাই বাছাই হবে। আমেরিকা তো এটা ডিসপিউটের বাইরে না, কিন্তু আমেরিকাতে মোটা দাগে 7 বা 8 জনের ব্যাপারে একমত আছে, এবং আমি 7-8 জনকেও একই সমান মনে করি না, আমেরিকানরাও মনে করে না। আমেরিকা কিন্তু ফাউন্ডিং ফাদার্সের মধ্যে জর্জ ওয়াশিংটনকে আলাদা করে বলে যে ইনি ফাউন্ডিং ফাদারদের মধ্যে একটু আলাদা। সো আমি মুজিবকেও আমাদের ফাউন্ডিং ফাদারদের মধ্যে নিশ্চিতভাবেই সবার চাইতে বড় মনে করি।